মা ছেলের পড়ার টেবিলের সেট আপ করলাম। মা ছেলে যখন দুজনই স্টুডেন্ট, তাদের তো পাশাপাশি দুইটা টেবিল থাকা উচিত, তাই না? দুইজন দুই রুমে পড়াশোনা করতে গেলে একটু ঝামেলাই হয়ে যায়। তো ভাবলাম এই কর্নারটা বেশিরভাগ সময় এরকম ফাঁকা আর সাদামাটা থাকে, তো এটাকেই একটু মেকওভার করি, দুজনেরই পড়ার টেবিলটা পাশাপাশি নিয়ে আসি। তো এখানে আমি প্রথমেই এর উপরে যত জিনিসপত্র ছিল আর ওয়ালে যা যা ছিল এগুলাকে সরিয়ে আমি যে মেলা থেকে কুলা আর বাঁশের কিছু জিনিসপত্র এনেছিলাম ওগুলো দিয়ে ডেকোরেশনের কাজ শুরু করলাম। এরপর আমি কুলাটাকে ওয়ালে সেট করে দিলাম আর কর্নারে এই ফুলগুলো অ্যাড করে দিলাম, আর সাথে একটা গাছও অ্যাড করলাম ওয়ালের মধ্যে। আর টেবিলের উপরে এই যে ম্যাজিক করে একদম কাপড় চেঞ্জ করে ফেললাম, চেয়ারটারও লুক পরিবর্তন করে ফেললাম। এরপর কাজ আমাদের পড়াশোনার জিনিসপত্র সব এক জায়গায় করা। সব জিনিসগুলা এখানে এক এক করে অ্যাড করছিলাম, আর গাছ ছাড়া তো কোনো কর্নারই সাজানো সম্ভব নয়। তো সে অনুযায়ী আমার পড়ার টেবিলেও দু চারটা গাছ থাকবে না, তাই কি হয়, এখানে আমি এই যে বাঁশের এই ঝুড়িগুলোর মধ্যে মানি প্লান্ট আর একটা পোথস রেখে দিয়েছি। আর আমার বই খাতা দিয়ে আমার টেবিলে সব কিছু সেট করার পর চলে এসেছি বাবুর টেবিলে। ওর ছোট মানুষ, তো অল্প স্বল্প যে কয়েকটা বই আছে সেগুলোকেই এখানে সেট করলাম। তার কিন্তু আবার একটা ডায়েরিরও প্রয়োজন হয়। আর এইখানে যে টেপটা দেখছেন, এটাকে হাইড করার জন্য আমি এখানে মানি প্ল্যান্টের একটা লতা দিয়ে দিচ্ছি আর্টিফিশিয়াল। আর এখানে আমি এই দুইটি ক্যালিগ্রাফি অ্যাড করছি। এই ক্যালিগ্রাফি দুইটা আমার এক ছোট বোন আমাকে করে দিয়েছিল অনেক আগে, কিন্তু কোথাও সেট করা হয়নি, তো ভাবলাম এবার এখানে সেট করি। আর এই যে ক্যান্ডেলটা দেখছেন, এটা কিন্তু আমার বাবুর অনেক পছন্দের। আর নিচেও আমরা দুইটা পাপোশ বিছিয়ে দিয়েছি, কারণ ঠান্ডার সময় বাবুর বা আমার যেন ঠান্ডা না লাগে। আর এই কর্নারটাতে দিনের বেলায় খুব সুন্দর আলো বাতাস বা রোদ্দুর আসলেও রাতের বেলায় একটু অন্ধকার মনে হয়, কারণ এই কর্নারটাতে কোনো লাইট নেই। তো ভাবছি এখানে একটা ল্যাম্পশেড অ্যাড করব। যখন অ্যাড করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেটাও হবে আমার একটা ডিআইওয়াই। আর এই তো আমাদের ফাইনাল লুক। টুকটাক জিনিসপত্র দিয়ে আর সব কিছু ঘরেই ছিল যেগুলো দিয়ে আমি এই সেট আপটা করেছি।